আলাইহিস সালামের সময় ওই সময় তারা সমকামিতা করত, জিনা ব্যভিচারী করত, গান বাজনা করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে ওই রাষ্ট্রটাকে সম্পূর্ণ উঁচু করে নিয়ে উপরে উঠাইছিলেন। পারে কিনা আল্লাহ? আমার বাংলাদেশকে আল্লাহ উঁচু করে আছাড় মারতে পারেন কিনা? পারবেন না? আরে মিয়া, 7 আসমান 7 জমিন আল্লাহর হাতের পারা রাখলে মনে হবে 14টা সরিষার দানা। কয়টা সরিষার দানা? 14 পিস সরিষার দানা মনে হবে। বাংলাদেশটা উঁচু করে আল্লাহ তাআলা আছাড় মারবেন। আল্লাহ শুধু জবান দিয়ে বলবেন, ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। পারেন কিনা? তাহলে আল্লাহ তাআলা কি করলেন? পুরো জাতিকে, লূত আলাইহিস সালামের পুরো জাতিকে উপরে উঠাই নিয়ে গেলেন, শূন্যে নিয়ে চলে গেলেন, উঠাই নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর উপর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করে সম্পূর্ণ ওই রাষ্ট্রটা উল্টাই দিয়ে সম্পূর্ণ মাটির তলে ধসে দিয়েছেন এই পাপাচারের কারণে। আসুন, 3টি পাপের 3টি শাস্তি ইতিমধ্যে আমরা কোনটা পেয়েছি আর বাকি আছে কোনটা, এটা আমরা শুনবো এখন। আল্লাহর নবী বলেছেন, 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন, যদি মানুষ, আজকের সমাজের মানুষ যদি গায়িকা নায়িকার সাথে সম্পৃক্ত হয়ে যায়, 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন তাদের চেহারার বিকৃতি হয়ে যাবে। কিছু মানুষ দেখেন বুড়া হয়ে যায়, 70-80 বছর বয়স, তারপরেও তার চেহারা দিয়ে দেখবেন নূরের ঝলকানি আসে। সুবহানাল্লাহ বললেন না? কিছু মানুষ আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কালো মানুষ হলেও তাদের চেহারার মধ্যে একটা সৌন্দর্য পায়। আবার কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে না, ক্রিম শেভ করতে করতে তাদের স্কিনটা হয়ে গেছে গন্ডারের চামড়ার মতো শক্ত। কথা বলে? আর আমাদের দাড়িতে তো হাত দিয়ে দেখেন তো স্পঞ্জ, কি নরম। কথা বলেন না কেন? দাড়িগুলি স্পঞ্জ, স্কিনটা নরম, কারণ আমরা দাড়ি চাচ্ছি না, আমরা দাড়িতে বেলেট লাগাই না, খোর লাগাই না। আল্লাহর নবী কেন বলেছেন চেহারার বিকৃতি হবে? যখন এই পাপগুলি মানুষ করবে তখন চেহারার বিকৃতি হবে। কিছু মানুষ আছে দেখবেন যারা নামাজ পড়ে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, আল্লাহ তাআলার নিয়ম নীতি মানে না, মৃত্যুর সময় দেখবেন তাদের চেহারাটা পিরায় বানরের মতো। কি হয় না? আছে কিনা বলেন, আছে কিনা? আপনারা না দেখলে আমি দেখেছি। মানে অমুসলিম কি মুসলিম প্রমাণ করা যায় না, কিন্তু প্রকৃত পক্ষে আমি সমাজে প্রমাণ করে দেখেছি, অনেক নামাজি মা বোনদেরকেও দেখেছি বুড়া হয়ে গেছে, কুজো হয়ে গেছে, সারাটা দিন নামাজ নিয়ে ব্যস্ত, কোরআন নিয়ে ব্যস্ত। আপনি সমাজের দিক তাকিয়ে দেখবেন শেষ বয়সে তারা বেইজ্জতি হয়েও মরে না, তারা অপবিত্র হয় না, পায়খানা প্রস্রাব করে না বিছানায়। আর এমনও আছে শেষ বয়সে নিজের পায়খানা প্রস্রাব নিজে খায়। আছে কিনা কথা বলেন? আপনি পাপ করবেন, এখন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, শেষ বয়সে বেইজ্জতি করে আপনার পায়খানা আপনাকে খাওয়ায় মরবে, সেটা নারী হোক পুরুষ হোক। কথা বলেন ঠিক কিনা? আর আপনার পালায় তাকায় দেখবেন 2-1 অমুকের মা তমুকের মা 80 বছর বয়স, দেখো টুকটুক করে বেড়ায়, এখনো কত সুন্দর ভালো চেহারা, কত সুন্দর সুস্থ। আর অমুকের মা দেখো বিছানায় পড়ে রয়েছে, কারণ ও ঠিকমতো পর্দা করতো না, ঠিকমতো নামাজ পড়তো না, গান বাজনার সাথে সম্পৃক্ত, গীবত, শিকায়াত, পরনিন্দার সাথে জড়িত ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই পুরো একটা পাড়া বেরিয়ে আসবে আর শালল লাগাবে। এরকম মহিলা সমাজে কম না বেশি? 100 হয়ে গেছে। কি হবে আপনার শুধুমাত্র কোরআন পড়েন, নামাজ পড়েন, রমজানের রোজা পালন করি? কথা কি বুঝতে পারছেন? এজন্য আসুন পাপ ছাড়তে হবে। তাহলে এই 3টি পাপের 1 নম্বর কারণ মানুষের চেহারার বিকৃতি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে অনেক মহিলাদের মুখে দাড়ি উঠছে, দেখছেন না? অনেক মহিলাদের মুখে দাড়ি উঠতেছে, তাদের মোচ উঠতেছে, নারী পুরুষের মতো হয়ে যাচ্ছে, পুরুষ নারীর মতো হয়ে যাচ্ছে কিনা কথা বলুন? এগুলি চেহারার বিকৃতি। নাম্বার 2, আল্লাহর নবী বলেছেন, নাম্বার 2, শেষ জামানায় এই পাপগুলি যখন মানুষ করবে তখন ওই সমাজের মধ্যে ভূমিধস হবে। কি ধস? কথা বলেন। ভূমিধস কখন হবে? যখন গায়িকা নায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র যখন ব্যবহার করবে, মদ পান করবে, তখন ওই সমাজের মধ্যে ভূমিকম্প শুরু হবে। যদি বলেন কিভাবে? 1999 সনে 17ই আগস্ট তুরস্কে তখন আপনার বর্তমান যে প্রেসিডেন্ট ইনি ছিলেন না, তৎকালীন সময়ের প্রেসিডেন্ট, ওই সময় যিনি ছিলেন উনি হচ্ছেন স্বৈরাচারী ছিলেন, উনি ছিলেন অত্যাচারী।
ওই তৎকালীন সময়ের বাদশা তিনি এমন পাপাচার করেছিলেন, তার পাপের মাধ্যমে ওই সমাজে একটা নাইট ক্লাব গানের ব্যবস্থা করা হলো। ওই জায়গায় বিভিন্ন ধর্মের নারী পুরুষ আসলো, রাতের বেলায় গান বাজনা হলো, গান বাজনা চলতেছে, নায়ক নায়িকা আর গায়িকারা গান গাইতেছে, গাইতে গাইতে তাদের পরনে পোশাক নাই। এমত অবস্থায় ওই জায়গায় যিনি গান পরিচালনা করতেছেন, যিনি ক্যাপ্টেন, এসে কোরআন একটা কোরআন হাতে নিলেন। হাতে নেওয়ার পরে তিনি এবার সূরা হিজরের 9 নম্বর আয়াত বের করে একজনকে বলছে, তুমি বলো তো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমি কোরআন নাযিল করেছি এবং আমি আল্লাহ তাআলা নিজ হাতে এই কোরআনের হেফাজত করব। ওই ক্যাপ্টেন বলছে, আল্লাহ আজকে কেমন কোরআন হেফাজত করে আমি আজকে দেখব। কোরআনটা তিনি দুই হাত দিয়ে ছেঁড়া শুরু করলেন, দুই হাত দিয়ে ছিঁড়ে 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 নারীদের গায়ে নিক্ষেপ করলেন, পায়ের তলে ফেলে পদদলিত করলেন। ওর মধ্যে কিছু ভালো মানুষ ছিল, তারা লক্ষ্য করে দেখলো আকাশটা হঠাৎ করে কমলা রং ধারণ করলো। কমলা রং হলো, উনি ওখান থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে ওখান থেকে একটা বিস্ফোরণ হলো, এত বড় বিস্ফোরণ হলো, ভূমিকম্প হলো। ভূমিকম্পের সাথে সাথে 50 সেকেন্ডের একটি ভূমিকম্প হলো। এই ভূমিকম্পের সাথে সাথে ওই জায়গায় যত মানুষ ছিল সব মাটির তলে চলে গেল, সব মাটির তলে ধসে চলে গেল। 50,000 মানুষ ওই জায়গায় মারা গিয়েছিল এই গান বাজনার কারণে। পরবর্তীতে ডুবুরিরা অনেক নিচে গিয়ে তারা দেখলো জিনারত অবস্থায় একজন আরেকজনের সাথে নারী পুরুষ মিলিত অবস্থায় 300 নারী পুরুষ পেয়েছে। এই অবস্থায় আল্লাহ এখনো আছেন কিনা? কথা বলেন না কেন? তাহলে তুরস্কের সিরিয়ায় যে আপনার ভূমিকম্প হলো, কিছু কিছু ব্যক্তিরা বলতেছে, ওয়েবসাইটের তথ্য দিচ্ছে যে এখানে কমপক্ষে 2,30,00,000 মানুষ মারা যেতে পারে, সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। এই জন্য রাষ্ট্রের থেকে প্রথমে এটা জানাচ্ছে না, তারা আস্তে আস্তে বলতেছে এত লোক এত লোক এত লোক। কে কথা বলেন? বাড়তেই আছে, কিন্তু ওয়েবসাইট দিয়ে জানা যাচ্ছে যে প্রায় 23 মিলিয়ন মানুষ মারা গেছে এখানে, অর্থাৎ 2,30,00,000 মানুষ মারা গেছে। কথা কি বুঝতে পারছেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা? আমার এটা কেন হলো আমরা বুঝতে পারলাম। এবার আসুন, ভূমিকম্প হলো, ওই জায়গায় ভূমিকম্প হয়েছিল, এটা 1999 সালের কথা। আবারও ভূমিকম্প হলো এই যে কিছুদিন আগে। এই ভূমিকম্পটা কেন হলো? এটারও কারণ থাকতে পারে। ওই পাপের কারণে এখন আল্লাহ দিতে পারে। কথা বলেন না কেন? ওই পাপের কারণ এখন আল্লাহ এটা দিতে পারে। শুধু তাই নয়, লূত আলাইহিস সালামের সময়, ওই সময় তারা সমকামিতা করত, জিনা ব্যভিচারী করত, গান বাজনা করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের কওমকে, ওই রাষ্ট্রটাকে সম্পূর্ণ উঁচু করে নিয়ে উপরে উঠাইছিলেন। পারে কিনা আল্লাহ? আমার বাংলাদেশকে আল্লাহ উঁচু করে আছাড় মারতে পারেন কিনা? পারবেন না? আরে মিয়া, 7 আসমান 7 জমিন আল্লাহর হাতের পাড়া রাখলে মনে হবে 14টা সরিষার দানা। কয়টা সরিষার দানা? 14 পিস সরিষার দানা মনে হবে। বাংলাদেশটা উঁচু করে আল্লাহ তাআলা আছাড় মারবেন। আল্লাহ শুধু জবান দিয়ে বলবেন, ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। পারেন কিনা? তাহলে আল্লাহ তাআলা কি করলেন? পুরো জাতিকে, লূত আলাইহিস সালামের পুরো জাতিকে উপরে উঠাই নিয়ে গেলেন, শূন্যে নিয়ে চলে গেলেন, উঠাই নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর উপর থেকে বড় বড় পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করে সম্পূর্ণ ওই রাষ্ট্রটা উল্টাই দিয়ে সম্পূর্ণ মাটির তলে ধসে দিয়েছেন এই পাপাচারের কারণে। আমার ভাইরা, শুধু তাই নয়, গভীর মনোযোগ। এরপরে আফগানিস্তানে ভূমিকম্প হলো, এরপরে ভূমিকম্প ফিলিপাইনে ভূমিকম্প হলো, বাংলাদেশে ছোট্ট আকারের ভূমিকম্প হয়েছে সিলেট এলাকায় 6.3 মাত্রার ভূমিকম্প হলো। বৈজ্ঞানিকরা গবেষণা করে বলেছে 64.8 কিলোমিটার গভীর থেকে বাংলাদেশে ভূমিকম্প হয়ে গেছে কিছুদিন আগে। আবারও এই ভূমিকম্প হতে পারে কিনা এই পাপের কারণে? তাহলে এই পাপের কারণে বিভিন্ন দেশে যে ভূমিকম্প হচ্ছে, এই পাপ বাংলাদেশে আছে কিনা? কথা বলতে হবে মিয়া, কথা বলতে হবে। আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় যখন এই পাপগুলি সমাজের মধ্যে সংগঠিত হবে, তখন আল্লাহর নবী বলেছেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটা ভূমিধস হবে। আমরা কিন্তু পূর্বে আছি, পূর্বে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, চীন, এগুলি আমরা সব পূর্বে আছি।
নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, প্রত্যেকটি কথার পারেন রয়েছে কোরআন এবং হাদিসে। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর পূর্ব থেকে একটা ভূমিধস হবে। আল্লাহ নবী বলে গিয়েছেন হঠাৎ করে পৃথিবীর মানুষ জানতে পারবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে বিশাল একটা মহাদেশ অথবা একটা রাষ্ট্র নাই, হঠাৎ করে তারা মাটির নিচে দেবে সাগরে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের বৈজ্ঞানিকরা তারা বলছে ঢাকা শহরে যদি ভূমিকম্প হয়, আর হতেও পারে, কারণ ওই ধরনের পাপ ঢাকা শহরে হচ্ছে। প্রত্যেকটি হল, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র জিরাবা বিসারিতে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে আরেকটি ভূমিকম্প হবে। নবীজি বলেছেন পৃথিবীর মাঝখান থেকে আরেকটি ভূমিকম্প হবে। এটা কিয়ামতের 10টি আলামতের অন্যতম একটি আলামত। সেই জামানার মধ্যে, সেই সময়ের মধ্যে আমরা কিন্তু বর্তমান অবস্থান করতেছি। যে কোনো মুহূর্তে বাংলাদেশে আবারও বড় আকারে ভূমিকম্প হতে পারে। বাংলাদেশের বৈজ্ঞানিকরা বলতেছে যে ভূমিকম্প হয় প্রায় ৭৫,০০০ বড় বড় বিল্ডিং সব কংক্রিটে পরিণত হয়ে যাবে। তাহলে আজকের শ্রোতা আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই পাপাচার ছেড়ে দিবেন। রাষ্ট্রের দিকে আর তাকিয়ে থাকলে হবে না। প্রত্যেকটি পরিবার থেকে আমাদেরকে খেয়াল করতে হবে। কেউ আর গান শুনবো না, গান বাজনা হতে দেব না, ঘরের মধ্যে টিভি থাকবে না, পর্নোগ্রাফি দেখবো না, গান বাজনার শুনবো না। সামনে রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি গ্রহণ করব, কোরআন পড়বো, হাদিস পড়বো, মালিককে বেশি বেশি করে ডাকবো। আর বলবো কি, যেই কথাগুলি বিভিন্ন নবীরা বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বেশি বেশি দোয়া করব। আর রমজানে আমাদেরকে প্রতিশ্রুতি নিতে হবে, মালিক এই রমজান থেকে কোরআন পড়া শুরু করব, নামাজ পড়া শুরু করব, গান বাজনা ছেড়ে দেব, বাদ্যযন্ত্র ছেড়ে দেব, সুদ ঘুষ ছেড়ে দেব। যতদিন বেঁচে থাকবো মৃত্যুর আগ পর্যন্ত তোমার পথেই থাকবো, তোমার কুদরতি পায়ে সিজদা দিতে দিতে বিদায় নেব। পারবেন কিনা? পারবেন না? কারা কারা পারবেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। হাত নামান। তাহলে আজকে বাস্তবতার সাথে আপনাদেরকে মিলিয়ে নিতে হবে। হুবহুব সেই পাপগুলি সমাজে চলছে, সুতরাং সামনের দিনগুলি ভালো পাওয়া যাবে না। বর্তমান বাংলাদেশের বৈজ্ঞানিকরা আরেকটা থিওরি দিয়েছে, আপনাদেরকে বলি। কি বলেছে? আমাদের খুলনা, আমাদের যশোর এই অঞ্চলের কিছু কিছু জেলা প্রায় 2 দশক ধরে পানির লেয়ার অনেক নিচে চলে গেছে। 2 দশক ধরে পানির লেয়ার অনেক নিচে চলে গেছে। যদি আল্লাহ তাআলা আরো নিচে নিয়ে চলে যান, কার বাপের সাধ্য আছে এই পানি ফিরিয়ে আনার? এটা আল্লাহ তাআলার অপরন্ত নিয়ামত। বান্দার সবচাইতে বেশি প্রয়োজনীয় যে জিনিস, এগুলি আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন, অফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা টন কি টন, মন কি মন এভাবে পানি ব্যবহার করছি, খাচ্ছি, কিন্তু এই পানি কিন্তু নিচে চলে যাচ্ছে। এটা কিন্তু ভালো লক্ষণ নয়। নিচে চলে যাচ্ছে, এই পানি হয়তো আমরা নাও পেতে পারি। এগুলি আমাদের পাপের কারণে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত এভাবে একটার পর একটা হতে আছে। এরপরে সামনে আসছে দুর্ভিক্ষ। নবীজি বলেছেন বিশাল মহামারী রোগ আসবে, এই রোগের পরে আসবে দুর্ভিক্ষ। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জাল পৃথিবীতে আসার আগে প্রথম বছরে আল্লাহর নবী বলেছেন 3 ভাগের 1 ভাগ পানি বৃষ্টি কমে যাবে। কমেছে কিনা? কথা বলেন আপনারা, কথা বলেন, বাস্তবতার সাথে মিলছে কিনা? 3 ভাগের 1 ভাগ বৃষ্টি হবে না। তারপরের বছর 2 ভাগের, আপনার 3 ভাগের 2 ভাগ কমে যাবে। তারপরের বছরে টোটালি বৃষ্টি হবে না। এতে করে প্রাণী, মানুষের ফসল আদি সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপরে মানুষের মধ্যে আসবে দুর্ভিক্ষ। মানুষ না খেয়ে মারা যাবে, নিজের গায়ের চামড়া, নিজের মাংস নিজে চিবিয়ে চিবিয়ে খাবে। সেই পরিস্থিতির সম্মুখে আসছে। এটা কিসের কারণে? পাপের কারণে। কিসের কারণে? কথা বলুন। কিসের কারণে? এই জন্য যার যার স্থান থেকে বেশি বেশি তওবা, বেশি বেশি আল্লাহকে ডাকেন, আজকেই তওবা করেন। কালকে থেকে ফজর আজান হলে জীবনের নামাজ পড়বো না, আজান হলেই মসজিদে দৌড়াবো। পারবেন তো? পারবেন তো? কে কে পারবেন? হাত দেখান তো দেখি।